ईमानदार সেই ব্যক্তি হবে নিজে যেটা পছন্দ করবে সেটা তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। তার মানে আপনি আপনার বিবেকে ভেবে নেন, চিন্তা ভাবনা করেন, আপনি যেটা পছন্দ করেছেন সেটা কি কখনো আপনার ভাইয়ের জন্য পছন্দ করেছেন? এবার দেখেন একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে নবীজি এভাবে ধরলেন। হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী 5টা কথা বলেছিলেন, তার ভিতরে 4 নাম্বার হলো আবু হুরায়রা ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে। তাকুন মুমিনান, তবেই তুমি প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাবে। তার মানে আপনার প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে যেন সৎ আচরণ করতে হবে, তাদের সঙ্গে যেন ভদ্র ব্যবহার করতে হবে। তারপরে হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার নবীজি বলেছিলেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। আবু হুরায়রা শুনে রেখে দাও, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে সেটা যেন অন্যদের জন্য পছন্দ করে নেবে। তার মানে মুসলিম বুখারীর হাদিস আর তিরমিজির হাদিসকে আপনি 2টা হাদিসকে যদি মেনে চলেন, নিজে যেটা পছন্দ করবেন সেটা আপনি আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন, নিজের জন্য যেটা পছন্দ করবেন সেটা অন্যদের সেই শ্রেণীর মানুষ হোক না কেন অন্যদের জন্য যদি আপনি পছন্দ করেন আর পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি ভদ্র ব্যবহার করেন তাহলে পশ্চিম কালো মারামারি হবে না, ঝামেলা হবে না, রক্তপাত হবে না, কাটাকাটি হবে না, রাহাজানি হবে না, সন্ত্রাসী হবে না। নিজের ভাইকে নিজে যেটা পছন্দ করেন ভাইয়ের জন্য করবেন। বর্তমান সময় দেখা যায় সব চাইতে কাছের আত্মীয়কে না তো সব চাইতে কাছের আত্মীয় হলো ভাই। আর বর্তমান সময় ভাই ভাইকে যেন হত্যা করে দেয়, ভাই ভাইকে যেন মেরে ফেলে দেয়। কেন? যখন তার পিতা মারা যায়, যখন জমি ভাগ করা হয়, তখন যেন বড় ভাই ছোট ভাইদেরকে যেন তার নরম অংশগুলো ভাগ দিয়ে দেয়, কম দিয়ে দেয়। এখানে নিজে যেটা পছন্দ করলো তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করলো না। এই জন্য শয়তানের কুমন্ত্র নাই, শয়তানের অসুয়াশায় পড়ে ভাই ভাই যেন রক্তাক্ত হয়ে যায়, ভাই যেন ভাইকে যেন হত্যা করে দেয়। বর্তমান সময়ে দেখা যায় সব চাইতে আপনি যদি দেখেন নিকট আত্মীয় কাছে ভাই, ভাইয়ের মতন আত্মীয় কে আছে? তার মানে আছে সেই ভাইকে মানুষ কি করে হত্যা করে দেয়, রক্তাক্ত করে দেয়, দুনিয়া থেকে একবারে বিদায় করে দেয়। কেন? শুধু এই রাসূলের হাদিসটাকে না মানার কারণে, হাদিসটাকে ফলো না করার কারণে এই অবস্থা। এবার দেখেন আর ঈমানদার কি করে চিনতে পারবেন? আমার দিকে লক্ষ্য করেন, সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ঈমানদারগণ জানো, মুমিনগণ জানো, ঈমানদারকে ছাড়া কাফেরদের সঙ্গে যেন বন্ধুত্ব না করে। তার মানে ঈমানদারদের বৈশিষ্ট্য হবে ঈমানদারকে 5 ওয়াক্তের নামাজীকে মুমিনকেই যেন বন্ধু বানাতে হবে। যদি কালে
ঈমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে যদি বন্ধুত্ব করে দেয়, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মাইয়া ফাআল যালিকা, যারা এইরকম কাজটা করবে, মুমিনকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। এখানে একটা বৈশিষ্ট্য পেলেন মুমিনের। মুমিনের বৈশিষ্ট্য কি না, তো ঈমানদার যে হবে নামাজীদের সঙ্গে মুমিনের সঙ্গে বন্ধুত্ব করবে। খুব ভালো করে মনে রাখেন। এবার আপনার বন্ধু কেমন আছে, আপনি জলসা শুনতে এলেন, এমন বন্ধুর সঙ্গে এলেন, বাজারে ঘুরতে ঘুরতে মাগরিব গেল, এশা গেল, নিজের অন্তর থেকে বিবেককে প্রশ্ন করেন এশার সালাত হয়েছে তো? যদি কালে আপনার 5 ওয়াক্তের মুমিন যদি কালে আপনার বন্ধু হয়, তাহলে আপনার ইবাদতে সহযোগিতা হবে, সহযোগিতা করবে, নিজের জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এই জন্য মুমিনকে যেন মুমিন বন্ধুত্ব করে। এবার দেখেন, তাহলে পয়েন্ট কি দিলাম, ঈমানদার যে হবে নিজের জন্য যেটা পছন্দ করবে, তার ভাইয়ের জন্য পছন্দ করবে, নিজের জন্য যেটা পছন্দ করবে সেটা অনন্যদের জন্য পছন্দ করবে। মুমিন যে হবে তার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে, মুমিন যে হবে মুমিনের সঙ্গেই বন্ধুত্ব করবে। এবার দেখেন আর কি হলে মুমিনকে চিনা যায়, আর কি আলামত আছে, কি বৈশিষ্ট্য আছে। আল্লাহ বলেছেন হে মুমিন সকল, হে ঈমানদারগণ, সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে যারা ঈমানদার হবে তাদের বৈশিষ্ট্য হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে আর অপরকে আহাল পরিবারকে যেন আর জাহান্নাম থেকে যেন আহালকে বাঁচাবে, এটা হবে ঈমানদারদের কাজ। এবার আমার দিকে লক্ষ্য করেন, এখন বর্তমান সময় কি দেখা যায় না, তো একজন হাজী সাহেব, একজন বার্ধক্য মানুষ যখন 50 বছরে, 40 বছরে, 45, 55 বছরে যখন উপনীত হয়, রাত্রের আরামের ঘুমকে হারাম করে যেন তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর রাতে, তাকে যদি বলা হয় চাচা আপনি এত কষ্ট করে আরামের ঘুমকে লাত মেরে ঠান্ডা পানিতে উজু করে কেন আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, তখন সে বলবে আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশায়। 3 নাম্বার শুনেন, এবার দেখেন ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান যখন হয়ে গেল তখন ফরজ সালাতের আগেই যেন 2 রাকাত সুন্নাত আদায় করলো। কেন কেন আল্লাহর নবী বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে। আল্লাহর নবী বলেছেন রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমানের নিচে জমিনের উপরে, আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে, এক কথায় দুনিয়ার ভিতরে যাবতীয় যা আছে রে সকলের চাইতে মূল্য হলো ফজরের 2 রাকাত আগের সুন্নাতের ততটা মূল্য রয়েছে। তার মানে একজন বার্ধক্য মানুষ সুন্নাত আদায় করলো, তারপরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল তখন ফজরের জামাতের সঙ্গে যেন সালাত আদায় করে নিল। এই রকম একজন হাজী সাহেব মানুষ, বার্ধক্য মানুষ তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাত আদায় করলো, কেননা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য। যখন ওই হাজী সাহেব যখন বাড়ি যায়, বাড়ি যাওয়ার পর একবার মুখে উচ্চারণ করে বলল না আব্দুল্লাহ তার ছেলে মেয়েকে, তার মেয়ে ছেলেদেরকে, তার আহাল পরিবারকে একবার বলল না আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল গাফফার বেটা ওঠ, ফজর আজান
হয়ে গেছে, সালাত আদায় করো। ও জরিনা, সখিনা, ফাতেমা বেগমা, আমার মেয়েরাকে তার কন্যাদেরকে ডেকে ডেকে তাদেরকে ভালো করে সুন্দর করে ডেকে দেবে। ফজরের আজান হয়ে গেছে, বেটি উঠে যাও আর সালাত আদায় করে নাও। একজন হাজী সাহেব নিজের জন্য করলো সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর আহাল পরিবারকে যেন জাহান্নামের দিকে ঠেলে দিল। একটা কথা মনে রাখবেন, নিজে জাহান্নাম থেকে বেঁচে আর আহাল পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে এটা কোনোদিন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। ইমানদারের আলামত হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। ইমানদারদের কাজ হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আপন আপন নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সকলকেই যেন জিজ্ঞাসিত করা হবে। তারপরে নবীজি বলেছেন, বুখারীর হাদিস, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন অভিভাবক পরিবারের, আপনার 5টা ছেলে আছে, 3টা মেয়ে রয়েছে হলো 8 জন, আপনার একজন স্ত্রী রয়েছে হলো 9 জন। এই আপনার 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের আপনি হলেন অভিভাবক, আপনি হলেন মালিক। আর আপনার অধীনস্থে যারা রয়েছে এই অধীনস্থদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসিত করা হবে। আপনি সালাত আদায় করলেন আর আহালকেই যেন কথা বললেন না, সালাতের কথা বললেন না তাদেরকে। তো এইরকম ধরনের যদি আপনার যদি স্বভাব হয়, চরিত্র হয়, তাহলে কিয়ামতের ময়দানে সন্তানদের জন্য, আহাল পরিবারের জন্য যেন আপনি পাকড়াও হয়ে যাবেন। নিজে জাহান্নাম থেকে বাঁচেন এবং আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচান। এই জন্য আমার আল্লাহ বলেছেন, মুমিন রে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। যতগুলো গার্জেন আছেন, আমার সম্মুখে বসে আছেন, মা বোনেরা আছেন, আপনারা যে দায়িত্বশীল পরিবারের একজন অভিভাবক, আপনার যে সন্তান আছে, মাগরিব কোথায়, ফজর কোথায়, কোথায় গেল কোনো খবর নাই। একটা ছেলেকে যে মা দুপুরে ভাত দিবে, রান্না করে তরকারি কেটে কষ্ট করে জোগাড় করে খাওয়ার দিবে, স্কুল থেকে আসার পর খাওয়ার দাওয়াটা যতটুকু অপরিহার্য দরকার, তার আগের দরকার হলো 12:30 ছুটিতে এলে বা 12টায়। প্রত্যেক দিন তো তুমি 12:30 আসো, আজকে 1টা 2টা 3টা বেজে গেল, ছিলে কোথায়? কোনোদিন খবর নিয়েছেন? ফজর কোনোদিন উঠিয়েছেন? নিজের ছেলে মেয়েদের আহাল পরিবারের দায়িত্ব হিসাবে আপনি কি তাদের কর্তব্য পালন করছেন? না হলে এইরকম যদি আপনার স্বভাব হয়ে থাকে, নিজে ইবাদত করছেন ঠিক আছে, আহাল পরিবারের কোনো খবর নাই, তাহলে তো আপনার ভেজাল। যারা আছেন আজ থেকেই নিয়ত করেন, ছেলে মেয়েদেরকে সালাতের কথা বলবেন, চাপ দিয়ে বলবেন সালাত আদায় করবেন, মানে করতেই হবে, আপনি দায়িত্বশীল, আপনাকে করাতে হবে। এবার দেখেন, তাহলে ইমানদারের বৈশিষ্ট্য পাওয়া গেল, সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার দেখেন আরেকটা কি বৈশিষ্ট্য, ইমানদার যারা হবে, একটা হাদিস শুনেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান মুমিনকে,
সবচাইতে চালাক ইমানদারকে? তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি 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 করে মওতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার আপনি দেখেন আপনার নিজের দিকে, আপনার বিবেকে ভাবে 24টা ঘন্টা গেল, একটা দিন গেল, 7 দিন একটা সপ্তাহ হলো, 30 দিন একটা মাস গেল, 12 মাসে একটা বছর গেল। এই করে 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 আমার 30, 50, 40, 60 বছরের জীবনটাকে যেন আমি অতিবাহিত করে দিলাম। আমি কতক্ষণ যেন মরণটাকে স্মরণ করি। একটা কথা মনে রাখবেন, যদি কালে আপনি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করেন তাহলে কি লাভ হবে? আর একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মওত, মওতটাকে বেশি বেশি করে স্মরণ করো। কেন কেন আল্লাহর নবী কেন মওতটাকে, মরণটাকে স্মরণ করার জন্য কথা বলেছেন? কি লাভ হবে মরণকে স্মরণ করে? কি লাভ হবে? তো নবীজি হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা বস্তু, মরণ এমন একটা বস্তু রে, যেটা বেশি বেশি স্মরণ করলে পৃথিবীর যতগুলো মজা আছে, ঐশ্বর্যবাণীর চাকচিক্য, এর যত মজা আছে, দুনিয়ার যত স্বাদ আছে, এক কথায় পৃথিবীর যতটা আকর্ষণ মজার যেটা স্বাদ আছে, সমস্ত মজাকে, সমস্ত দুনিয়ার স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এই জন্য নবীজি বলেছেন, যখন তোমরা বেশি বেশি করে মরণটাকে স্মরণ করবে রে, তখন তোমাদের দুনিয়া ভালো লাগবে না। যখনই তোমাদের দুনিয়া ভালো লাগবে না, তখন তোমাদের ইবাদত ছেড়েও মনোযোগী হবে, ইবাদত করতে ভালো লাগবে। যখন তোমার ভিতরে সবা সর্বদা মওতটা যখন ঢুকে যাবে, আমাকে মরতে হবে, এইভাবে আমি যেন একদিন কবরে যেন চলে যাব। হযরত ওমরকে, হাদিসটি তিরমিজি শরীফের হাদিস 3333 নম্বর হাদিস। হযরত ওমরকে আল্লাহর নবী বলেছিলেন, ওমর, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সবা সর্বদা, তুমি সবা সর্বদা নিজেকে জানো কবরবাসী ভেবে নাও। দ্বিতীয় নাম্বার নবীজি বলেন, ওমর, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। উমর, তুমি ভালো করে মনে রেখে দাও, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না। এবার দেখেন, আপনি যদি সবা সর্বদা মওতটাকে নিয়ে টেনশন করেন, চিন্তা ভাবনা করে, এইভাবে যদি আপনি জীবনটাকে অতিবাহিত করেন, তাহলে পৃথিবীর যতগুলো স্বাদ আছে সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। তখন আপনাকে যেন পৃথিবী আর ভালো লাগবে না। একটা এবার দেখেন, হারিস বিন মালিক, হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক, তুমি বলো তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক নিজেকে প্রকৃত মুমিন হিসাবে দাবি করেছে। তখন আল্লাহর নবী হযরত হারিস বিন মালিককে বলছেন, হারিস বিন মালিক, তুমি বলে দাও, তুমি যে নিজেকে প্রকৃত পক্ষে ইমানদার দাবি করো, এর পিছনে হাকিকাত কি আছে, এর পিছনে সত্যতা কি লুকিয়ে আছে, তুমি বলে দাও, তুমি কেন নিজেকে প্রকৃত মুমিন দাবি করেছো? তখন হারিস বিন মালিক বললেন 3টা কথা। তখন নবীজিকে বললেন, 1 নাম্বার হলো আল্লাহর নবী, 1 নাম্বার হলো আমাকে দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার চাকরি কোন ঐশ্বর্যবাণীর স্বাদ যেন আমাকে ভালো লাগে না। 2 নাম্বার হলো আমি
বেশি বেশি করে আমি রাত্রিতে ইবাদত করি, সারাটা রাতের মধ্যে আমার ইবাদতের মাধ্যমে আমি ইবাদতের মাধ্যমে রাত্রিটাকে যেন অতিবাহিত করে দিই। 3 নাম্বার হলো আমি বেশি করে নফল সিয়াম পালন করি, আর সিয়াম পালন করাকালে দিনের বেলাতে যেন আমি পিপাসার্থ অবস্থায় কাটাই। এই কারণে যেন আমি নিজেকে ঈমানদার দাবি করেছি। আর একটা হাদিস শুনে নেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছে, একদিন বলছেন, ও সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা দামি জান্নাত রয়েছে, এমন একটা সুন্দর দামি জান্নাত রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, আর যার ভিতর থেকে যেন বাহিরে দেখা যায়, যার ভিতর থেকে বাহিরে দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, এত সুন্দর জান্নাত রয়েছে। সাহাবীরা বলেছিলেন, আল্লাহর নবী এত সুন্দর দামি জান্নাতের ভিতরে কি আমল করলে যাওয়া যাবে? কি এমন আমল রয়েছে সেই আমলগুলো করলে এত সুন্দর দামি জান্নাত পাওয়া যাবে? আল্লাহর নবী 3টা কথা বলেছিলেন, লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম।